আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি রান্নাবান্নার নতুন অনুষ্ঠান রকমারি রান্নায়। নতুন নামে নতুন আঙ্গিকে কেন? রান্নাবান্নার ঝোঁকটা মনে হয় আমাদের বাঙালি মেয়েদের ডিএনএর মাঝে আছে। ছোটবেলা থেকেই তো হাতে খড়ি হয় চড়ুই ভাতি খেলতে খেলতে। ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে তাহমিনার কথা। নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী জনপদ লেঙ্গুরায় গিয়েছিলাম একটা শুটিংয়ের কাজে। সেখানে গিয়ে দেখা হয়েছিল ছোট্ট তাহমিনার সাথে। কি করো? রান্না করতেছি। রান্না করতেছো? নাম কি তোমার? তাহমিনা। কি রান্না করো তুমি? শাক, কচু শাক, পটল ভাজি, চিংড়ি মাছ আর ডিম। কচু শাক, পটল ভাজি, চিংড়ি মাছ, ডিম। বাবা, অনেক খাবার। আমাকে খাইতে দিবা? হ্যাঁ। বসি? আচ্ছা। দেখি সরিষার তেল, সয়াবিন তেল। সয়াবিন তেল। এটা কি পটল ভাজি? হ্যাঁ। শিশু তো সেই চড়ুই ভাতির মতো লেঙ্গুরার আরো অনেক কিছুই আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে নস্টালজিক শৈশবে। হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। কেমন মজা হয়েছে? মজা হয়েছে। এটা খাবো? হ্যাঁ। এমন করে না তো, এমন করে। কেমন করে? দেখি দেখি, তুমি একটা খাও দেখি। অনেক মজা হয়েছে তোমার রান্না। তাহমিনার মতো আমাদের কম বেশি সবারই রান্না বান্নায় হাত পাকে ছোটবেলা থেকেই। তো যে দেশে ঘরে ঘরে এত রাঁধুনি, সে দেশের রন্ধনশৈলী আর খাবারের বৈচিত্র্য তো বেশি হবেই। সেজন্যই দেশের নানা এলাকার রাঁধুনি, রন্ধনশৈলী আর নানা রকম খাবারের বৈচিত্র্য নিয়ে আমাদের এই নতুন অনুষ্ঠান রকমারি রান্না। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঁধুনি সুমনা আপা। আপা কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। তো আজকে আমাদের কি রান্না করে দেখাবেন আপনি? বাগেরহাটের জেলার একটি বিশেষ রান্না, নাম বাহারি কচু, এটা রান্না করে দেখাবো। বাহ, খাবারের নাম হচ্ছে বাহারি কচু, তাহলে রান্নাটাও নিশ্চয়ই বাহারি হবে। আমি এবার আপনাদের দেখাবো কিভাবে কচুটাকে কাটতে হবে। আমরা রিংয়ের মতো কাটবো এটাকে, পাতলা করে এভাবে। বাহ, এই কচুটা কাটতে হবে খুব যত্ন করে, সাবধানে কাটতে হবে, একটু সময় নিয়ে। কারণ এই রান্নার প্রধান আকর্ষণই হচ্ছে এর দেখতে যত সুন্দর হবে ততই এটা আকর্ষণীয় হবে। তো এভাবে রিং করে নেব আমরা, রিংয়ের মতো হবে। এরপর এটাকে আমরা এভাবে ঘুরিয়ে আবার পেঁচিয়ে নিব। আচ্ছা, নেয়ার পরে এটাকে টুথপিক দিয়ে আটকে দিতে হবে। একটু সাবধানে করতে হবে আর কি। অনেকটা জিলাপির মতো দেখতে, তাই না? জিলাপির মতো, হ্যাঁ ঠিক। এটা বেশি মোটা করে কাটা যাবে না, একটু পাতলা করে ঘুরিয়ে নিতে হবে রিংটা। বেশি মোটা হলে সেটা দ্রুত ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এই জন্য আস্তে আস্তে পাতলা করে কাটতে হবে। এটাই রাঁধুনির মুন্সিয়ানা। এই কাটাটা এটা কিন্তু সবাই কাটতে পারবে না। যদি এটা ভেঙে যায়, এরকম হতে পারে, ভেঙে গেলে আমরা ভয়ের কিছু নাই। এটাকে আমরা টুথপিক দিয়ে যেহেতু গেঁথে দিব, তো দেখতে একই রকম হবে। খাবার নিয়ে এক একজনের এক এক সমস্যা। কারো ঠিক মতো হজম হয় না, তো কারো পেটে গ্যাস, কারো কোষ্ঠকাঠিন্য, কারো আবার ডায়রিয়া। কচু খান, সব ঠিক। আমি একটা কাটবো নাকি? চেষ্টা করে দেখতে পারেন। আচ্ছা, ভেঙে গেলে কিন্তু মাফ করে দিন। সমস্যা নেই। হচ্ছে বেশি মোটা হয়ে গেছে। ও হ্যাঁ, একটু পাতলা করে কাটতে হবে। জি। কচু দিয়ে রান্না বান্না তো করেছি, কিন্তু এভাবে আসলে কেটে কখনো করা হয়নি।
যার জন্য একটু ভয় ভয় লাগছে। অনেকে আছেন যে কচু খেতে পছন্দ করেন না, তারাও এটা খেয়ে বুঝবেনই না যে এটা কি খাচ্ছেন, কচুর টেস্টটাই পাল্টে যাবে। কচুর তো পুষ্টিগুণও অনেক, প্রচুর আয়রন থাকে এটাতে, রক্ত স্বল্পতা দূর করে। বিশেষ করে আমাদের দেশে ডাক্তাররা খুব খেতে বলেন গর্ভবতী মায়েদের, ওই সময়টাতে এটা খুব বেশি দরকার। আপা হচ্ছে তো হচ্ছে কিছুটা হবে, না, আমি আস্তে একটু আস্তে মোটা হবে। করে কেটে ফেলেছি মনে হয়। হ্যাঁ, সমস্যা নেই, রান্না করলে ওই সিদ্ধ হয়ে যাবে। তো এখানে একটা টেকনিক আছে, আমি টুথপিকটা যখন আমি জয়েন করব, এটা এই যে এই জোড়াটা এই শেষ এন্ডিং যেটা আছে এটা বরাবর হবে, আচ্ছা, হ্যাঁ, তাহলে যাতে ওটা হ্যাঁ আর আটকে যাবে। খুলে না আসে যাতে। বাহ, আমারটা ভাঙেনি তো, যাক, হয়েছে হ্যাঁ, জিলাপি? হ্যাঁ, একদম ঠিক আছে। আচ্ছা, একটু বাহ, টাইট করে, টাইট করে হ্যাঁ, করতে হবে। কারণ রান্নার সময় একটু খুলে আসতে চাইবে, এই জন্য একদম আমরা টাইট করে আটকাবো। এই বরাবর দিব না? জি জি। কচু নিয়ে একটা কবিতা মনে পড়ে গেল, শোনাই। বকুল কহিল শুনো বান্ধব সকল, গন্ধে আমি সর্ববন করেছি দখল। পলাশ কহিল উঠি মস্তক নাড়িয়া, বর্ণে আমি দিগবিদিক রেখেছি কাড়িয়া। গোলাপ রাঙিয়া উঠি করিল জবাব, গন্ধেও শোভায় বনে আমারই প্রভাব। কচু কহে গন্ধ শোভা নিয়ে খাও ধুয়ে, হেথা আমি অধিকার গাড়িয়াছি ভুয়ে। মাটির ভিতরে তার দখল প্রচুর, প্রত্যক্ষ প্রমাণে জিত হইল কচুর। কচুকে কবিতায় এভাবে কে জিতিয়েছে জানেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কাটা শেষ, এবার আমি কচুগুলোকে হালকা গরম পানিতে একটু ধুয়ে নিই। আচ্ছা, একটু সাবধানে করতে হবে। এবার পেঁয়াজটা একটু কেটে নিব। পেঁয়াজটা তো ধুয়ে রাখা ছিল। পেঁয়াজ বাটাও এখানে আছে, হ্যাঁ, কাটাও আমরা- লাগবে বাটাও জি, জি, লাগবে। জি, দুটোই ব্যবহার করব। প্রায় হাফ কাপের মতো লাগবে পেঁয়াজ কুচি। আচ্ছা, এবারে আমরা রান্নায় চলে যাই। আপু তেলটা দেন। সরিষার তেল নিয়েছে? হ্যাঁ, সরিষার তেল নিয়েছি। সরিষার তেলটা এই রান্নাটার স্বাদ বাড়িয়ে দেবে। যে কোনো চিংড়ি মাছের রান্নায় আমরা সরিষার তেলটা ব্যবহার করি। আচ্ছা, খুব বেশি লাগবে না, 3 টেবিল চামচ পরিমাণ। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। আমাদের প্রথম কাজ হচ্ছে চিংড়ি মাছটাকে কষিয়ে নেওয়া। চিংড়ি মাছটা আমরা কষিয়ে রেখে এরপরে কচুটা রান্না করব এবং নামানোর আগে আবার চিংড়ি মাছটা অ্যাড করে দেব। আচ্ছা। আচ্ছা, এই রান্নাটা আপনি শিখেছেন কোত্থেকে? রান্না শিখেছি আমার মায়ের কাছ থেকে। আচ্ছা, আমার মা বেশ ভালো রাঁধুনি, তো মায়ের হাতের এই রান্নাটা সবসময় ভালো লাগে, তো এই জন্যই মায়ের কাছ থেকে শেখা। আজ আমিও শিখে নিচ্ছি, আমাদের দর্শকরাও শিখে নেবেন। মজার একটা রান্না। আমার কিন্তু নামটা দারুণ লেগেছে, বাহারি কচু। জি, জি। আমি কখনো শুনিনি। দেশীয় রান্নাগুলোর মধ্যে একটু নতুনত্ব, এই চেষ্টাটা থাকে সব সময়। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েছে, এখন আমরা বাটা মশলাগুলো দেব। রসুন বাটা দিচ্ছি হাফ চা চামচ, হাফ চা চামচের একটু কম, কারণ আমরা এই একই মশলাগুলো আবার কচু রান্নার সময় দেব, এই জন্য অল্প মশলা দিচ্ছি। পেঁয়াজ বাটাটা একটু বেশি দেব। পানি লাগবে, পানিটা যেহেতু বাটা মশলা দিলে একটু ছিটবে, এই জন্য আমরা হালকা একটু পানি দেব। হলুদ গুঁড়া দিচ্ছি, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো খুবই সামান্য দেব, একদম 1 চিমটি পরিমাণ, হালকা একটু ফ্লেভারের জন্য।
যে কোনো রান্না মজা হবে মশলাটা যত কষানো হবে। এখন নারকেল বাটাটা দেব। এটা নারকেল কুড়িয়ে তারপর বেটে রাখা নেওয়া হয়েছিল। হয়েছে। নারকেল বাটা যত দেয়া যায় ততই মজা। কচুর যে পরিমাণ তাতে হাফ কাপ লাগবে। এরপরে আমরা নারকেলের দুধটাও অ্যাড করব কচু রান্নাটার সময়। লবণটা অ্যাড করব। আমার মা বলছে বারবার লবণটা আগে দিবে সব সময়। ঠিক আছে, পানি লাগবে। একটু সময় নিয়ে কষাবো যেহেতু নারকেল আছে। রংটা হবে হালকা, হলুদটা অল্প হবে, একটু সাদাটে ভাব থাকবে। যেহেতু নারকেলের পুরোপুরি। দুধ দেওয়া জি, হচ্ছে, জি, জি। তারপর কচুটাও জি, জি। সাদা, হ্যাঁ, নারকেল বাটাও সাদা। খেতেও একটু হালকা মিষ্টি মিষ্টি হবে যেহেতু নারকেলের রান্না। ঝাল খুব বেশি না। আমরা এবার চিংড়ি মাছটা দিয়ে দিতে পারি। চিংড়ি মাছ এর ছোট নেওয়া যায়, আমি মাঝারি সাইজ নিয়েছি, এর চেয়ে ছোট চাইলে নেওয়া যাবে। এটা তো বাগদা চিংড়ি না? জি। প্রিয় দর্শক, আমাদের রান্নায় আজ আমরা যে চিংড়িটা ব্যবহার করছি সেটা বাগদা, ইংরেজিতে বলে প্রন। বৈজ্ঞানিক নামটা কিন্তু বেশ খটোমটো, ডেনড্রন ব্রাঞ্চিয়াটা। নামটা যেমনই হোক, খেতে কিন্তু দারুণ। আপা, আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। হ্যাঁ, এটার চিংড়ি মাছটা তেলে ছাড়ার পরে যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়, এটা আসলেই লোভনীয়। চিংড়িটা কষানো শেষ, এবার বাটিতে ঢালবো। আচ্ছা, চিংড়ি মাছটা কিন্তু বেশিক্ষণ আমরা রান্না করলাম না, কারণ চিংড়িটা বেশি রান্না করলে শক্ত হয়ে যায়। ইস, কি ঘ্রাণ আপা, আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। খাওয়া যাবে না এখন? যাবে, একটু টেস্ট করে দেখতে পারেন। আচ্ছা, একটা খাইতে হবে। আমি একটু টেস্ট করে দেখি লবণ টবণ ঠিকঠাক আছে কিনা। ছোটটাই নিলাম কিন্তু। হ্যাঁ, আচ্ছা, চিংড়ির লোভ সামলানো আসলেই কঠিন। না, সেই জন্যই তো আমি সামলাতে পারলাম না। দেখেন ঠিক আছে কিনা। এটা আমরা আবার আরেকটু রান্না হবে। সফট আছে তো না চিংড়িটা? সফট আছে, লবণ ঠিক আছে, আচ্ছা, আর স্বাদ। তাই। থাক, এখন বলবো না, দর্শকদের সব শেষেই বলবো। এখন কচুটা রান্না করতে হবে না? কচু রান্নায় চলে যাব। কচুতে ওই মশলাগুলো দিতে হবে সব? হ্যাঁ, একই মশলাই আবার দেব আমরা। আবারও তেল দিচ্ছি, অল্প দিলাম, 2 টেবিল চামচ। এবারে আমি বাটা মশলা দেব। পানিটা লাগবে কাছে, এটা ফুটে উঠতে পারে, এই জন্য একটু পানি দিয়ে নেই। পেঁয়াজ বাটাটা দিবেন? হ্যাঁ, পেঁয়াজ বাটা দিলাম, আদা বাটা, আদা বাটা দিলাম, সবই আধা চা চামচ করে দিচ্ছি। গুঁড়ো মশলা দিবেন? হ্যাঁ, মরিচ, ঝাল বেশি খেতে চাইলে দেয়া যাবে মরিচ গুঁড়াটা, তবে আমরা কাঁচা মরিচটা শেষে দেব একটু ফালি করে। এটাতে একটা সুন্দর ঘ্রাণ আসবে, প্লাস ঝালটাও আর একটু বাড়াবে। আচ্ছা, মশলাগুলো দেওয়ার পরে এখন এটা হালকা কষিয়ে নেব। লবণটা দিব আবার। চিংড়িতে তো দেয়া ছিল লবণ। হ্যাঁ, হ্যাঁ, প্রচুর পরিমাণে দিতে। জি জি। এবারে আসবে নারকেলের দুধটা। আচ্ছা, নারকেল বাটা, নারকেলের দুধ, সাথে চিংড়ি মাছ, এই কম্বিনেশন, এর উপরে আসলে আর কোনো মজার কিছু হয় না। প্রায় 1 কাপের মতো দিচ্ছি নারকেলের দুধটা। আমি এটাতে আর কোনো পানি ব্যবহার করব না, নারকেলের দুধটা দিয়েই কচুটা রান্না করব। সেদ্ধটা হবে, যে কষানো হবে, জি সেটা জি, সবকিছুই। আমরা কচুটা দেওয়ার পরে আঁচটা একটু কমিয়ে দেব, মাঝারি আঁচে রাখবো। ফুটে উঠেছে, এবার আমি কচুগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। বাহ, দেখতেও ভালো লাগছে। ব্যাস, এবার এটা আমরা ঢেকে রাখবো অল্প আঁচে। একটু পর আবার উল্টে দিতে হবে মনে হয়, একটু পরে উল্টে সব দেব। দিকে যাতে নারকেলের হ্যাঁ। দুধটা লেগে যায়। জি জি, তবে এই নাড়ার পর্বটা আমরা শুরুর দিকেই বেশি করব, পরে আর যখন নরম হয়ে যাবে তখন আর উল্টাবো না, যাতে ভেঙে না যায় এই জন্য। আচ্ছা, কতক্ষণ সেদ্ধ হবে এখন? প্রায় 10 মিনিট। আচ্ছা,
নারকেল আর নারকেলের দুধে কিন্তু সব কিছু একটু বেশি বেশি। প্রচুর আয়রন রক্ত স্বল্পতা কমায়, প্রচুর পটাশিয়াম রক্তচাপ কমায়, প্রচুর ফাইবার ওজন কমায়, প্রচুর ফসফরাস আর ক্যালসিয়াম হাড় ও দাঁত ভালো রাখে। এবার ঢাকনাটা তুলে দেখি কি অবস্থা। হ্যাঁ, চেহারা বলছে যে সিদ্ধ মোটামুটি হয়ে গেছে। এখন আমরা চিংড়ি মাছটা অ্যাড করব। কাঁচামরিচ দেব। কাঁচামরিচটা অল্প ফালি করে নিয়েছি, একটু ফালি করে দিলে ঘ্রাণটা বের হবে, একটু ঝালও বের হবে। বেশ কয়েকটা দিব, 7-8টা, এটা আপনাদের ইচ্ছা মতো দেওয়া যাবে। এবার আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। এখন নাড়তে হবে না, না এমনি আস্তে করে বসিয়ে দিয়েছেন? হ্যাঁ, এখন এভাবেই থাকবে। তো আপা, আপনি তো রাঁধুনি, রান্না করতে ভালোবাসেন, তো বাসায় প্রায়ই রান্না হয় না কিরকম শখের রান্নাগুলো? জি জি, অবশ্যই আমি চেষ্টা করি প্রায় ছুটি ছাটা পেলেই। আর তাছাড়া বাচ্চাদের জন্যও আমি চেষ্টা করি বিকেলের নাস্তা বা রাতের খাবারগুলো একটু স্পেশাল করার। আচ্ছা, আপনি কি করেন? একটা কলেজে আছি প্রভাষক হিসেবে, ইংরেজির প্রভাষক হিসেবে আছি। খুব ভালো। এটা কিন্তু আমাদের বাঙালি মেয়েদের একটা বিশেষত্ব, জি জি, যে আমরা বাইরেও কাজ করতে পারি, সমান তালে ঘরটাকেও আমরা কিন্তু খুব সামলে নিয়ে আগলে রাখতে পারি। অবশ্যই। আচ্ছা আপা, আবার দেখি কি অবস্থা। এবার রংটা বেশ সুন্দর লাগছে, কম্বিনেশনটা। চিংড়িটা একটু মিলিয়ে দিব হালকা নেড়ে, যাতে নারকেল বাটার মশলাটাও কচুর ভেতরে যায়। ব্যাস, বেশি নাড়লাম না, তাহলে কচুটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে আর খাবারের সৌন্দর্যটাই থাকবে না। না, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখার মধ্যে যদি সৌন্দর্য না থাকে, বলে না আগে দর্শনধারী তারপর গুণবিচারী। একটা খাবার দেখতে যদি আকর্ষণীয় হয়, ওটা এমনিতেই খেতে ইচ্ছা করে। অবশ্যই। এবারে আরেকটু আমি হাঁড়িটা ঘুরিয়ে মশলাটা মেশাবো আস্তে করে। ব্যাস, এবার রান্না প্রায় শেষ, আমরা এখন নামিয়ে ফেলবো এটা। প্রিয় দর্শক, এবার এক নজরে দেখে নিন বাহারি কচু রান্না করতে কি কি উপাদান লাগে। পানি কচু, চিংড়ি, নারিকেল বাটা, নারিকেলের দুধ, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, লবণ ও সরিষার তেল। টেস্ট করে দেখেন। এতক্ষণ তো এটার অপেক্ষায় ছিলাম। বাহ, বাহারি কচু আসলেই বাহারি হয়েছে দেখতে। দর্শক, এই কচু, চিংড়ি আর নারকেল তিনে মিলেমিশে যা দারুণ একটা স্বাদ হয়েছে না, আজই বাসায় রান্না করে খেয়ে দেখুন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী পর্বে রকমারি রান্না অনুষ্ঠানে রকমারি কোনো খাবার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপা আরেকটু খান। আচ্ছা, টেস্ট করি। এত লোভনীয় খাবার লোভ সামলানো যায় না। আজকে কি বাসায় রান্না করে তো খাবেন আবার, নাকি এটা নিয়ে যাবেন? ওনারা তো দিচ্ছি না, বাসায় রান্না করে রাখছি আগে। ও তাই, ট্রায়াল হয়ে গেছে? হয়ে গেছে, গিয়ে টেস্ট করব।